হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে আর আমি এই মাত্র উঠেছি। তো মুখটুক কিছুই হয়নি, দেখুন তোমার গাতটা সরিয়ে দিলাম। তো চলো আমি এখন মুখটা ধুয়ে আসি। আর গাইস দেখেই নেই তখন মেঘ ধরেছিল বলে, আর দেখতে পাচ্ছি বাইরে সেরকম অবস্থা হয়েছে বৃষ্টির, খুবই সুন্দর একটি বৃষ্টির মৌসুম হয়ে আছে। তো চলো আমি এখন মুখটা ধুয়ে আসি। তো গাইস আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি, দেখুন ধুয়ে নিলাম বুঝতে হচ্ছে। তো আমি এখন উপর যাচ্ছি, চলুন আমাদের মৌসুমটা দেখে নিয়েছি। আর তার আগে তো আমি তো যাচ্ছিলাম এখানকে লুচি খাওয়ার ঠান্ডায়, তো লুচি তখন হয়নি, এখন হচ্ছে। তো চলুন আমাদের ততক্ষণকে ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আমার দিদি ভাই ছাদে উঠছে। অন্ধকার ছাদকে চলে এসেছি আমি, দেখতে পাচ্ছেন। এই দেখুন একটার বাইরেরই একটা আলাদা রকম একটা মানে কি বলবো মৌসুমটা হয়ে আছে। এমনি কেন বলছিলাম মানে ওয়াও ভিউ, জাস্ট শুধু ফোনটা কারণ একটু রোটেট করে দেখুন, মানে আপনাদেরকে ভালো লাগে কি লাগে না কি। তো আমাকে মা ডাকছিল একটা কাজের জন্য, সেই জন্য আমি একটু ওটা অফ করে দিলাম। তো দেখুন ওই যে ওটা আমাদের এখানে পোল দেখতে পাচ্ছেন, ওটা কেটের পোল বলে, আমাদের এখান থেকে খুবই সামনে। ক্যামেরাতে হয়তো দূরে দেখা যাচ্ছে, তো আমাদের এখান থেকে খুবই সামনে। দেখুন আপনাদের দেখা যাচ্ছে শুধু ভিউটা নিতে দেখুন। আর ছাদে দেখুন এবং ছাদের জলটা জমিয়ে গেছে, এই দেখুন। তো মানে কি বলবো আর কি, ওয়াও ভিউ লাগছে, ওয়াও কি বলবো। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা একটু কমেন্টে প্রকৃতি বলে লিখে দেবে, আমি সেখান থেকে বুঝে নেব। তো দেখুন আর আকাশের এরকম অবস্থা, স্কিনে আমার জল লেগে গেছে। খুব সুন্দর একটা পাখি কিচিরমিচির ডাকে, দেখুন গাছের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কত সুন্দর কিচিরমিচির ডাক দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ওইটা আমাদের বাগান, ওইটা ওই যে এইটি আমাদের বাগান। আর ওখানে ছোট্ট পার একটা ক্যাপ আছে, ওইটা আমাদের জেঠুতে বাগান। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আমাদের বাগানটাকে, এই দেখুন। আর এই জল হওয়ার চক্করে আমার পড়তে যাওয়া হয় না, তো নির্লজ্জের মতো আমি এখানে ভিডিও করে দিলাম। তো আপনাদেরকে একটু শেয়ার করলাম আমাদের এখানে প্রকৃতিটা। আমাদের এখানে খুবই মাঠের গায়ে, দেখতে পাচ্ছেন ওই যে আমাদের এখানে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন কি। তো চলুন এখন নিচকে যাওয়া যাক, আমি নিচকে যাচ্ছি। এখন আমি গেটটা লাগিয়ে দিই, এই দেখুন গেটটা লাগিয়ে দিচ্ছি। চলুন এখন নিচকে যাচ্ছি। তো গাই আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন আমার প্রিয় জিনিস এসেছে। এই জলের ওয়েদারে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিকই ক্ষমা করে। দেখতে পাচ্ছেন মাংস নিয়ে এসেছে, আর এগুলো তরকারি মাংস রান্না হবে, আপনাদেরকে সেটাও দেখাও। তো সঙ্গে দেখুন, ভিডিওটা স্কিপ না করে তখন দেখতে থাকুন প্লিজ, একটা লাইক তো হবেই। এখন আমি যেটা লুচি তুলে নিলাম, আমার দিদি ভাইয়ের মতো দিদি ভাই লুচি হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বিনা ফুলা লুচি। কিন্তু আগে একটা ফুলা লুচি ছিল, গরম এটাও গেলাম হাত থেকে, ভাবরি এটা পানি বেরিয়ে হয়ে গেল মনে হচ্ছে, মানে এরকম বৃষ্টির এরকম একটা লুচি। সে যাই হোক একটু মুচমুচ হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই দেখুন আপনাদের খেয়ে দেখাচ্ছি। প্রচুর গরম, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সন্ধ্যের ভিডিওতে দেখা হচ্ছে। তো সন্ধ্যের ভিডিও দেখাচ্ছে, টাকা সন্ধ্যের ভিডিওটা এখন আমি সন্ধ্যা দেখাতে চলে গেলাম, সন্ধ্যা দেখাতে যাচ্ছি। তো এখন আমি দেখুন, তো এখান থেকে আমি ঘটিয়ে নিয়ে নিচ্ছি, এই দেখুন দেখতে পাচ্ছ। একটু সরে যাও, চারদিকের মধ্যে জল দিয়ে দিলাম। আর এখানে বৃষ্টি হয়েছে বলে এখানে আর মধ্যে আর জল দিলাম না, তুলসী মন্দিরে আর দেখতে পাচ্ছেন এখানে আর দিলাম না তুলসী মন্দিরের জল। চলুন সরাসরি দেখা হচ্ছে উপরে।
হচ্ছে এখন উপরে ফোনটা একটু লড়ছে ঠিকই। তো চলে এসেছি ছাদকে, আর এই যে আমাদের এটা ঠাকুর মন্দির। তো আপনাদের কিছু দেখানো হয় না। এটা আমাদের ছাদে দেখুন এখানে ঠাকুর আছে। আর এই দেখুন এই ঠাকুরটা মঙ্গলবার আমি পূজা করবো। এটা আমার অংশু দাদা ভাই করে দিয়েছে, অংশুদা। কাপ্তানে এখনও ধরানো হয় না, হাতের অস্ত্র করে ধরিয়ে দিয়ে যাবে। ঠাকুরটা ভালোই বড় হয়েছে, আপনার হাতটা রাখলাম হয়তো বুঝতে পারছেন ঠাকুরটা কত বড় হয়েছে। দেখুন দেখে বুঝতে পারছেন আবার ঠাকুরটা কত বড় হয়েছে। আপনাদেরকে এইভাবে দেখালাম কারণ হচ্ছে আসল যে আপনারা ভাবেন যে ঠাকুরটা হয়তো নিশ্চয়ই ছোট। তো এখন আমি সুন্দরটা দেখিয়ে দিই, দেখুন দেখতে থাকুন। ফার্স্টে আমি এখান থেকে কয়েকটা আমি ধূপ নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম ধূপ প্রদীপ থেকে প্রদীপেই নিয়ে নিলাম। একটু বেশি রাখা ছিল সেই জন্য এটা ঢেলে নিলাম। এটা তুলে দিলাম একটু, এগুলোকে আমি এখানে রেখে দিলাম। আর এই যে আমাদের ঠাকুর, এটা কৃষ্ণকালী মা। এখানে আরও বিভিন্ন ধরনের ঠাকুর আছে, রাধা কৃষ্ণ যখন বিভিন্ন ধরনের ঠাকুর। এই দেখুন এখন আমি এটা ধরিয়ে নেব। তার আগে গ্যাস লাইট দিয়ে এটা ধরিয়ে নিই। দেখুন এখন এই দেখুন আমি এখন এটা ধরিয়ে নিই ধূপগুলো। ঠাকুরকে এখন আমি ধূপটা দেখিয়ে দিই, আর জায়গাতে রেখে দিচ্ছি, দেখতে পাবেন কি পাবেন জানেনি, ক্ষমা করে দেবেন। ঠাকুর আছে ওইদিকে। এখন বাজিয়ে দিচ্ছি। শাকে জল দিয়ে নিলাম, নিচ্ছি। তো দেখাচ্ছে সরাসরি নিচতে। তো চলুন এখন আমি নিচকে যাচ্ছি ধূপ আর প্রদীপ নিয়ে। যেহেতু মঙ্গলবারে পুজো এখন না, তো চলো নিচকে যাওয়া হচ্ছে। বৃষ্টি পড়ছে, এখন আমি এটা বালতির মধ্যে ঢুকিয়ে নেব। গেট লাগিয়ে নিলাম। চলুন নিচকে যাওয়া হচ্ছে একদম। প্রদীপ আছে, জল কিন্তু এখন হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সন্ধ্যা দেখানো দিচ্ছে এবং এখন দেখা যাচ্ছে। তো টাটা এখন দিয়ে দেখানো সরাসরি একদম নিচেই লুচি খাওয়ার সময়। তো এখন তাৎক্ষণিক টাটা সবাইকে। তো টাটা। তো হ্যালো গাইজ, আমি সন্ধ্যা দেখানোর পরে এই দেখুন আমি পড়তে বসে চলেছি। আর ওইদিকে ভাগনা খেলছিল, আর ওইদিকে আমার মেসোমশাই ছিল, ওই বেঁচেছিল। ওকে একটা বিস্কুটের প্যাকেট হাতে ধরা ছিল, ধরে না। আর এখানে আমি একটু পড়ে নিচ্ছিলাম। তো এখন আমি আমার মানে সাবজেক্টটা ছিল ইতিহাস। এই দেখুন আমি এখন পড়ছি এবং আমি একটা কিছু লিখছিলাম, আমি ভুলে গেছি কারণ এটা কালকের ভিডিও ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, এটা আমাদের মনে একটা চিঠির অংশ থাকে, সেটা নিয়ে এদিকে বানিয়ে এখানে লিখতে বলা হয়। তো সেটাই আমি লিখছিলাম। এটা আমার একটা টিউশনির হোমওয়ার্ক ছিল, কালকের টিউশনির। তো দেখতে থাকুন এবং ভিডিওটা না স্কিপ করে। তো এই দেখুন, আর ওইদিকে আমার একটা বন্ধু এসে বসেছিল, সে আমার সঙ্গে এখানে কথা বলছিল। তার সঙ্গে কথা বলতে আমি করছিলাম। তো দেখুন এখানে পড়াশোনা করছি আমি। এখানে আমার পড়াশোনা হয়ে যাওয়ার পরে দিদিভাই করেছিল লুচি, এবং লুচি আর আমি একটা আলুর তরকারি দিয়ে মিষ্টির সাথে আমি খাচ্ছিলাম। এই দেখুন, এটা তো তখন লুচি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা সন্ধ্যেবেলা দিদিভাই খাওয়ার জন্য লুচি বানিয়েছিল, ছোটো হালকা করে একটা টিফিন।
তো এখানে আমি 3টা লুচি নিয়েছিলাম। এই দেখুন খেতে খুবই সফট হয়েছিল, নরম। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এরপরে আমাকে মা দিয়ে গেল চা। দেখুন আমাকে মা এখানে দিতে একটা লুচি এবং একটা কচুরি দিয়ে আমি খেতে শুরু করে দিয়ে লুচি আর আমার নিমকি, সরি আমার হচ্ছে কচুরি বলা হয়ে গেল ভুল করে। লুচি আর একটা নিমকি দিয়ে আমি চা ডুবিয়ে খাচ্ছিলাম। তো আপনাদের কাদেরকে এইসব খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিবেন দয়া করে। আর এই দেখুন আমি লুচি দিয়ে ডুবি খাচ্ছি। আর ওই দেখুন ভাঙনা প্রচুর চেঁচামেচি করছিল, কারণ ওখানে নিচেই বসেও খেলবে, সবে টেনে ফেলবে। এটাই আমার ভাঙনা যত পড়েছে তত দুষ্টি হয়ে যাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন আমার দিদার করে বসে আছে। আর এই দেখুন আমাকে সেই লাগছে যে লুচি দিয়ে খেতে, সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম গরম গরম লুচি আর চা, আহা পেয়ে গেলে আর কি চাই। এই দেখুন নিমকি বিস্কুট, এখানে নিমকিকে আমি চা ডুবিয়ে খাচ্ছি। দেখুন তার ভিতরে চাটা ডুবে গেলে এখন মুখে যখন চাটা পড়বে তখন এত সুন্দর লাগে, আহা পুরো স্বর্গের স্বাদ চলে আসে। তো আমার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন, এবং আমার সব ভিডিও দেখার জন্য আমার পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন প্লিজ। এবং আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা ওয়েস্ট বেঙ্গল কিংবা যারা বাংলায় না তারা বেঙ্গলি কমেন্টে জানিয়ে দিবেন, যারা বাংলা লাভার। তো দেখুন এখানে এক চায় এখানে আমি তারপর এখানে এক চায়ে চুমুক দিলাম। এই দেখুন মায়ের হাতের চায়ের স্বাদটাই আলাদা, মা যাই করে খুবই সুন্দর খেতে। তো এই দেখুন গাইজ এখানে আমার চা খাওয়ার পরে এখানে পড়া হয়ে গেল। এই দেখুন আমি এখানে ইতিহাস বইটা বন্ধ করে রেখে দিলাম। তো আপনারা আবার কেউ ভেবেলেন যে খাওয়ার পরে কি আর পড়া গেল নাকি, না এখানটা আমি স্কিপ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন আমার ব্যাগ রেডি। দেখুন গাইজ এখন আমাদের মাংসটা রান্না চলছে, আর কিছুক্ষণ পরে আমরা খেলবো, আর একটু কিছুক্ষণ পরে। মাংসটা আমরা কেমন করবো, তেল ঝাল না কষা? তেল ঝাল মানে কষাটাই গ্রেভি থাকবে, সেই টাইপের হবে। আর এই দেখুন লেগ পিস আছে আমার ফেভারিট পিস। তো এখন ঢাকা দিয়েছে, দেখাচ্ছে কিছুক্ষণ পরে। আর এই দেখুন আমি পাতে নিয়ে বসে ফেলেছি খেতে গরম গরম মাংস গ্রেভিটা। আর দেখুন এখানে পটলের দোরমা হয়েছিল দই দিয়ে, সেটা আমি খাচ্ছি। আর এই দেখুন এখানে ভাতের মধ্যে গ্রেভিটা মাখিয়ে নিয়েছি এবং খাচ্ছি, এবং খুব সুন্দর লাগছে। মানে মায়ের হাতের তৈরি গন্ধরাজ, আমাদের কাছের গন্ধরাজ লেবু দিয়ে খাবারটা হয়েছে, মানে কত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আর এই দেখুন আমার লেগ পিস আছে, আর এটা একটা থাই পিসে দেখুন লেগ পিসটা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে একটু আমি খেয়ে দেখাচ্ছি, সেই স্বাদ লাগছে। তো দেখুন আপনাদের কাকে চিকেন খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। এই দেখুন আমি খেতেই থাকছি পুরো, আমি এমনভাবে খাচ্ছি এমন রাক্ষস আমি, নিজেই বলছি। মানে কি বলবো, আমার আস্তে আস্তে ভিডিও সব কমেডি ভিডিও হয়েছে, কমেডি ফান ভিডিও। তো দেখুন এখন আমার ভিডিওটা এডিট করতে অনেক রাত হয়ে গিয়েছিলো। তো আপনাদেরকে তখন প্রায় রাত বাজে 11টার কাছাকাছি বেজে গিয়েছিলো। আপনারা দেখেন হয়তো এইটুকু ভিডিও, কিন্তু আপনাদের যা কষ্ট করতে আপনাদের যা লাগে আপনারা তো ভাবেন এইটুকু ভিডিও এটা এমন কী মনে পারে, কিন্তু এডিট এমনই একটা ব্যাপার যে কতক্ষণ লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবেন না। আর এই দেখুন এখানে আমাকে আম দিয়ে দিয়েছিলো, এটা গোলাপ খাসা আম। আপনাকে নামটা জানেন নাকি জানিনি, তবে এটা আমাদের কাছে আম গোলাপ খাসা। উপরটা লাল আর নিচেরটা কখনো হলুদ হয় কিংবা সবুজ। এই দেখুন আমি আম দিয়ে ভাত খাচ্ছি। আমাদের কাছের প্রত্যেকটা গাছেরই আমি খুবই মিষ্টি। এই দেখুন আমাকে আর এই দেখুন এই ভাতগুলো আমি আর খেতে পারছি না, তো এগুলো এখন নষ্ট করে বুঝতে পারছি। ভাত নষ্ট করা একদম উচিত নয়, তবে কুকুরকে টিকে আমরা খাই দেবো, আমরা জানি ভাত নষ্ট করা একদমই উচিত নয়। তো এখন আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি শুয়ে ফেলছি। সেই বিকাল থেকে এত জার্নি করার পরে আমি অবশ্যই শুয়ে ফেললাম, এবং টাটা।